হ্যালো গাইস, ওয়েলকাম একটা নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি কোথায় যাচ্ছি তো দেখাবো। তো অন্য সাইডে যাচ্ছি, তো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার্ট আই ফ্রি টাইমলি ভিডিও স্টার্ট আই। তো এই যে গাড়িতে উঠে বললাম, তো এখন যাবো অন্য একটা সাইডে। তো এই যে ছেড়ে দিছে, তো এখন যাচ্ছি। ঢালাই করছিলাম, ওটাকেই তোমার খুলতে লাগবে সাইডের পালাকা। বেশি টাইমের কাজ নাই, তোমার 2-1 ঘন্টার কাজ আছে, ওইটা করে চলে আসবো আবার এদিকে। তো এখন তোমার বৃষ্টি নাই, সকালবেলা রোদ উঠছে, তো রোদ উঠাই ভালো। তো আজকের দিনটা ভালোই আছে, বৃষ্টি তো পড়তেছে না। তো পরে কী হবে বলা যায় না। এদিকে দেখো রাস্তাটা একদম বেশি টাইম লাগে না, গাড়িতে আসলে চলে আসে তাড়াতাড়ি। এই জায়গা থেকে সামনে গেলেই এদিক দিয়ে একটা রাস্তা আছে, তো এটা বন্ধ, তো এটা দিয়ে যেতে লাগবে। ছোটো ছোটো গাড়ি যায় ওটা দিয়ে। আর পুরা দেখো কিসের ঝান্ডা লাগাই দিচ্ছে সাইড দিয়ে। আর এদিকে নিয়মটা ভালো আছে, তো কিছু হলে সুন্দর করে সাজায় রাস্তায় কাজ দিয়ে, সব জায়গা দিয়ে সুন্দর পতাকা মাথাকা টানায় সুন্দর করে একদম। আর এদিকটা বড় একটা ডোবা আছে, এই যে পুরা ঝাঁকি মারে। তো এটাতে এখন যাবো সিধা। তো এই যে দেখো, এটা কিন্তু বাস স্টপ, কত সুন্দর করে বানাইছে। তো এদিকে তোমার সব কিছু সুন্দর হয়। এরকম গাড়িতে ঘোরার কাজ করলে ভালোই হয়, সারাদিন বসে থাকো। তো যারা গাড়ি চালায় তারা জানে যে সারাদিন বসে বসে গাড়ি চালানো কত অসুবিধা। তো ওটা কিছুই না। তো যারা যে কাজ করে অভ্যাস হয়ে যায় সবারই। তো আমার সামনে পিছনে কত গাড়ি যাচ্ছে, তো সবাই কিরকম করে দেখে, এরকম কি দেখে যে ও কী করতেছে ফোন থেকে, এরকম করে গাড়ির সামনে। ওগুলো আমি কিছু করি না, আমি গাড়ির ভিতরে যাচ্ছি সিধা আমার মতন আমি। কালকে ঢালাই করলাম, তো কালকের দিনটা বৃষ্টি বৃষ্টি ছিল, বৃষ্টি পড়ছিল। আজকে বৃষ্টি নাই, কোন সময় কি হয় বলা যায় না। এটাই চলে আসছি প্রায়, সামনে আছে, অল্প আগায় গেলেই এদিকে যাবো এদিকে। তো কিছু দূর আগায় গেলে আমাদের সাইট, কাজের সাইট চলে যাবে। অল্প আগে আমাদের সাইড, অল্প আগে গেলেই চলে যাবো সাইডে। ব্যাক ক্যামেরা, নাওলা ক্যামেরা বললাম। পিছনে ক্যামেরাটা ভালো ক্যামেরা, তো পিছনে ক্যামেরাটা দিয়ে করা ভালো। তো আমি পিছনে ক্যামেরাটা করতেছি, তার জন্য দেখলো। এই সামনে দিয়ে ঢুকবে, এই যে বাস স্ট্যান্ড নতুন। তো এই যে এটাতে ঢুকে হলো আলিগলিতে। তো চলে আসছে আরে বেরু বেরু ওয়েটিং আকি ഇത് വെയിറ്റിംഗ് പോയിട്ട് ಜಾಸ್ತಿ ಟೈಮ್ ಇಲ್ಲ, ಹಾಂ 1 ಗಂಟೆ ನೇ ಫಿನಿಶ್ ಆവും. 1 ബണ്ടൊന്നും വേണ്ടാലോ, കുറച്ച് മൂല ബ്ലോക്കൊക്കെ അല്ലേ വേണ്ടു. এই যে আমি নামে পড়ছি, তো এখন জিনিসগুলো নিয়ে নেবো। তো ওই যে আমার জিনিস, একটা হাতুর, একটা কুন্নি আর একটা ছোট বাকেট। তো এটা দিয়ে, বাকেটটা দিয়ে জল উঠাইতে লাগবে, হাতুরটা দিয়ে উঠাতে লাগবে। তো চলো, সাইড সামনে আছে, এদিকটা পুরো বৃষ্টি হয়ে কাদা কাদা হয়েছে। তো এই যে সাইড, অল্প কাজ আছে 1 ঘন্টার, তো 1 ঘন্টা করে চলে যাবো পুরো অন্য সাইডে যেতে লাগবে। তো এই যে উপরে সাইডটাকে খুলতে লাগবে, সিট আউট এটা একটা। চলে আসছি, আর কাজ করতে ইচ্ছা করে না, অনেক দিন ধরে কাজ করতেছি, 1.5 বছর। তার জন্য
এই জায়গা থেকে নিয়ে নেবো পাড়া। তো এই যে পাড়াটা রাখা আছে, কালকে এই জায়গায় একটা হাতুড় রেখে গেছে, তো এটা আমার লাগবে না। তো এই যে আনি পাড়া এটা। তো এখন যাবো উপরে, তো উপরে যায় খুলতে লাগবে। তো এটাও সিলাপ হবে বলছে, এখন কি হয় কে জানে। হলে তো ভালোই, না হলে তো কিছুই না। হলে কাজ করে যেতে পারবো, আর 10-12 দিন আছে বাড়ি যাওয়ার। তো মালিক তাড়াতাড়ি করলে হয়ে যাবে। তো এটা কাল দিয়ে রাখতে লাগবে 4 লাইন। তারপরে এই জায়গাটা ঢালাই মিশাইছিলাম কালকে আমরা। তো এই যে 2টা জায়গায়, তো এই যে সিঁড়ি দিয়ে উঠবো এখন। তো একটা একটা জিনিস নিয়ে যাব। আগে তোমার ওইটাকে রেখে দিলাম বালতিটা, আর এই আনিপাড়াটাকে নিয়ে যাবো উপরে। তো আনিপাড়ার কাজ আছে আগে, 2টা জিনিস নিয়ে যাওয়া যাবে না। তো এই যে দেখো, এই সিট আউটের ছিলাপটা। তো এগুলো সব পালাগা খুলে পরিষ্কার করতে লাগবে। পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে যাব রুমে। তো চলো পালাগাগুলো খুলি, তো দেখতে থাকো এরকম কি করে খুলি। তো এটা ধরতে লাগবে আউটসাইডে, লোকের বাড়ি আছে। তো মনে হয় বৃষ্টি আসবে, বৃষ্টি বৃষ্টি ভাব করতেছে। খোলা শেষ, এখন দেখাই। তো এই যে দেখো, এদিকটা সব খোলা শেষ হয়ে গেছে, এদিক থেকে একদম এদিক অবধি। তো সব দিকে হয়ে গেছে। তো পুরাটা খুলে দিলাম। তো এই জায়গাটা অল্প বালি মশলা দিতে লাগবে, এই জায়গাটা অল্প গ্যাপ হয়েছিল, কারণ এই জায়গাটা পালা ঢোকানো ছিল, পালাটা এই জায়গাটা আর এই সাইডে, তাহলে জলটা আটকা হবে। তো এখন এই মালগুলো সব পরিষ্কার করব। তো পরিষ্কার করে নিচে রাখতে লাগবে ভালো করে, তারপরে কি করে কে জানে, তারপর নিয়ে যাবে কিনা কে জানে। তো গাইস দেখতে থাকো। তো পরিষ্কার করি পালকাগুলা। এই বালতিতে জল নাই, জায়গাটা মোটরও নাই যে স্ল্যাবে জল দেওয়ার জন্য ওই সামনের বাড়ি থেকে জল আনতে লাগবে। তো অত দূর থেকে জল আনতে লাগবে, অনেক কষ্ট হয়ে যাবে, তাও কি করা লাগবে, করতে লাগবে। আমি এই যে খুলে ঠুলে সব জল দিয়ে দিছি। তো আমার কিন্তু হয়ে গেছে। তো এখন যাবো রুমে। রুমে যাওয়ার সাইডে। তো এই দিকটা দেখো পুরো জল দিয়ে দিছি। তো অল্প অল্প, পাইপে বেশি আসে না, তার জন্য এই বালতিতে করে দিতে লাগছে আমার, ওই যে নিচে। তো ওই সামনের থেকে আনছি। তো হরান লাগতেছে, হরান হয়ে গেছি, তো অনেক কষ্ট। এটাকে তোমার 17 বালতি জল দিলাম এটার মধ্যে, তাও দেখো জলই হয় নাই, অল্প অল্প একদম। আর আজকে বৃষ্টি নাই তার জন্য। তো চলো এখন যাবো রুমে। এই যে সিঁড়িতে নামবো, এখন যাবো। ওই সামনে গাড়ি আছে, তো গাড়িতে। আর এই জায়গাটা তোমার এই যে পালাগার হাট্টি দিয়ে রাখছি সব, এই যে জানি এদিকে রাখলে বৃষ্টি পড়লে পচে যাবে। তো না হলে পরে বলবে যে কোথায় রাখছিস পালাগা, তার জন্য এই জায়গায় রাখছি। তো চলো এই যে হাতর রান্না করাটা নিলাম। তো এখন যদি খাওয়া দাওয়া করি না, তোমার বাজে আসলো 1টা।
তো 11টার দিকে একবার খাই, তো আজকে সকালে খাওয়া গেল, তো খাওয়ার আনি নাই। তো এখন খাইতে লাগবে তোমার 2টার খাওয়ার একদম। সকালেরটা তো আর খেলো না। তো ওই যে এখন যাচ্ছি, মুখ টুক ধুয়ে নিলাম, তো ওই যে সামনে গাড়ি, তো এখন যাবো, চলো। এখন যাচ্ছি, 1টা বাজে গেছে, তো খাওয়া দাওয়া নাই। এখন তুমি যে খাইতে লাগবে, তো 2টার খাওয়ার একবারে, 2টার খাওয়ার কি 11টার খাওয়ার, আর 2টার দিকে একবার খাই। তো 2টার খাওয়ার, এই যে রাস্তা, এখন চলে যাবো। তো এত টাইম লাগতো না, টাইম লাগার কারণ তোমার জল উঠাইতে লাগছে, গায়ে ছিল না বাকেটে করে, তার জন্য। নাহলে 12টার দিকে চলে যেতাম, তো তার জন্য খাওয়ার টানি নাই। এখন দিকে এত টাইম লাগে গেল, তো কিছু করার নাই। তো চলো যাই। আর সামনে এটা দেখো, ব্রিজের উপর চলে আসি। তো ঢুকে গেছি রাস্তায়, বাজার থেকে নেমে। আজকে চিরা লাগে নাই বেশি, তো সকালবেলা চিরা খাই আসি, তার জন্য চিরা চা। আর কি বলবো, খিদা লাগলেও কিছু করার নাই, এরকম করে যায় বেশিরভাগ দিন কি মাঝে মাঝে চলে যায় এরকম। তো দুপুরবেলা না খেলে হয়, কিন্তু সকালবেলা 11টার দিকে খাইতেই লাগে। তো ওইটা একটা কিছু করার নেই, এখন এরকম হয়েছে, কষ্ট করে কিছু যদি পাওয়া যায়। এই যে সামনে দেখো, সামনে এখন যাব 4-5 দিন খালি কিন্তু নারকেল গাছ আর নারকেল গাছ, সব দিকে খালি নারকেল গাছ আছেই। তো ওইদিকে সব নারকেলের তেল ইউজ করে, আমাদের দিকে যেরকম নারকেল তেল ইউজ করে না, এদিকে নারকেলের তেল খাওয়া দাওয়া করে, তার জন্য। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের রুমে। তো এখন নামে যাবো, নামে এগুলো রাখতে লাগবে। তো গাইস চলে আসছি রুমে, তো গাড়ি থেকে নামে চলে আসলাম। তো এগুলো নিয়ে আসলাম ওই থেকে, হাতর 2টা নারকেল আর এই জানিবাড়া, তো এই জায়গাটা রেখে দিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো কিনা ভাবতেছি, 1টা বাজে গেছে, তো আবার ভাবতেছি কাজ করে আসি অল্প, তো কাজই করে আসি, তারপর 2টার দিকে একবারে খাবো, আবার একটা টাইম আছে খাওয়ার। ভাত খাইতে আসি, এই যে ভাত খাচ্ছি, এখন 2টা বেজে গেছে। এই যে ডিম ভাজা, ভাত, তরকারি নাই। ডিম ভাজা আর ভাত, ডিমের ভুজিয়া, আর ভাত, তরকারিও নাই। এক টাইমের খাওয়াটাও এরকমই। সকালবেলা তো খাই নাই, এখন তো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম। এখন এদিকে তোমার রেস্ট করবো, এই সামনে, ওই সামনে রুমগুলা ফাঁকা আছে, ওই জায়গাটাতে সামনে দিয়ে রেস্ট করবো। চলো, এখনই খাওয়া দাওয়া করে আসলাম, আসে অল্প কাজ করছি 10 মিনিটের মতো, তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার। এই রুমটা একদম পরিষ্কার, এই জায়গা বসার জন্য ভালো আছে। আর আজকে দেখো, এই জায়গায় কিন্তু একটা ভিন ছিল যে পুরানো ঘরের, তো 2টা মেশিন দিয়ে ভাঙতেছে, তো 2জন ভাঙতেছে। এটার পাওয়ার বেশি, তো ওটার পাওয়ার সেরকম নাই। তো এটা অনেক দিন ধরে ফেলানো ছিল, তাও তোমার এটা 1 বছর ধরে ফেলানো ছিল। এইটা যেদিন থেকে শুরু করছে, মানে বিল্ডিংটা করা, ওই দিন থেকেই এটা ফেলানো ছিল দিনটা। তো আজকে ভাঙতেছে 2জন, তো কাজ নাই তার জন্য। এই যে ভাঙা হয়ে গেছে উপর দিকে, এখন নিচ দিকে অল্প আছে। গাইজ বেশি কথা বলবো না, তো খাওয়া দাওয়া করে আসলাম, এখন অল্প রেস্ট করার পরে দেখাচ্ছি কী কী কাজ করি। তো চলো। তো গাইজ রেস্টের টাইম শেষ, তো এখন এই যে কোদালটা নিয়ে আসলাম। তো ওই দিকটা অল্প কাজ আছে বললো, মাটিটা লেবেল করতে লাগবে নাকি। তো এর আগে ওইদিকে করছিলাম কাজ একবার লেবেল, তারপরে এখন আবার আসলাম। তো এই জায়গাটা, এই সিটটাকে ওদিকে রাখতে লাগবে পিছনে, তো লেবেলে আছে এই যে। তো খালি এই জায়গার এই যে কাল্লি, তারপর পাথর বস্তা ওগুলো ওদিকে রেখে দেবো, তাহলে এই জায়গাটা হয়ে যাবে। খাওয়া দাওয়ার পরে উঠার ইচ্ছা করে না, 1 ঘন্টা রেস্ট করার পরে, তো শরীরটা আলসি লেগে যায়। তো দেখতে থাকো, পরিষ্কার করি। তো তার আগে যে ছিটটাকে টাইনে নিয়ে যেতে লাগবে একারই, তো এই যে টাইজের পিসগুলো সামনে রাখতে লাগবে, যায় ওইদিকে।
আজকে আমি সারাদিন কি কি কাজ করি ওটাই দেখাচ্ছি। তো এমনি আর অন্য কিছু ব্লগ বানানোর মতো সেরকম কিছু নাই, তার জন্য এটাই ভাবলাম এটাই করি। তো এগুলাই করি আমি, তাই এটাই দেখাই। তো গাড়ি দেখতে থাকো কতদূর কী করি। তো দেখাচ্ছি পরিষ্কার করার পরে। তো এখন এই জায়গাটা ফোন রাখারও জায়গা নাই যে ফোনটা রাখবো তোমাদেরকে দেখাবো। তো আমার যাইতে লাগবে ওদিকে, আসতে লাগবে এদিকে, তো ওইভাবে হবে না। তো দেখতে থাকো, পরিষ্কার করে দেখ যে কুটটায় করে নিচ্ছি। তো এদিকে পরিষ্কার হয়ে গেছে। তো যেগুলা পেপার টেপার থাকে, এই যে টাইজের কার্টুনগুলা, তো ওগুলাকে কুটটায় করে নিতে লাগবে, না হলে নেওয়া যায় না। তো ওইটা নিলাম। তো তারপরে মাটিটাকে লেবেল করব, না হলে তার আগে হবে না। তো বাইরে বাইরে যাবে কোদালটা, এমনি তো এদিক দিয়ে পুরো ঢালাই ভাঙা সব কিছু। তার জন্য আগে উপরে যা কাঁচরা আছে ওগুলা পরিষ্কার করতেছি, তারপরে মাটিগুলা কোদাল দিয়ে টাইম টেনে পরিষ্কার করবো, লেবেল করবো। তো দেখতে থাকো কত কী করি। তো এই যে এটাকে নিয়ে এখন ওদিকে ফালাই দেবো ওই সাইডে। গাইস আমরা কাজ করতেছি, আর দেখো কি বৃষ্টি হইতেছে এখন। তো এইটা এই যে মাটি খুঁড়ে রাখছি, তো এটাকে ওই পাশে দিতে লাগবে, তাহলে লেবেল হবে। তো এতক্ষণ ছিল না, এখন বাজে 4:30। তো ছুটির টাইমে ভেজা যাবে না, তার জন্য দাঁড়ায় আছি। তো বৃষ্টিটা কমলে লেবেল করবো, না টাইম হলে চলে যাবো রুমে। তো আজকের মতো হয়ে গেল। তো দেখতে পাচ্ছ কি কাদা করে দিয়ে গেছে, বৃষ্টি এসে তোমার একদম শেষ করে দিছে। এই দেখো কিরকম কাদা। এগুলা মাটি ও সামনের থেকে টাইনে এদিকে আনছি, ওই সামনের থেকে এদিকে টাইনে আনছি। তো অব্দি দেওয়া হয়েছে, ওদিকে যাওয়া যাচ্ছিল সব সরাই দিচ্ছি। আর এই মাটির কাজ যারা কেরালায় কাজ করে গাইস, তারাই জানে কিরকম। যে আমাদের অনেক কষ্ট। দেখো কাদা হয়ে গেছে, মানে ধান লাগানো যাবে। তো এই জায়গাটা একটা আবার ছিল, তো এটা আবার থেকে নিয়ে গেছি এই জায়গার থেকে, ওই যে ওইদিকে দিয়ে দিলাম। তো এরকম অবস্থা হয়ে গেছে যে ধান লাগানো যাবে। আর তোমার এমনি সব শুকায় গেলে অনেক শক্ত, তখনকার বিকাশ মারতে লাগে। তো দেখালে আমি দুই পাশের চোখটা, তো বিকাশ চোখটা দিয়ে ওটা দিয়ে ছুটতে লাগে, তারপরে কোদাল দিয়ে টাইনে আনতে লাগে। তো অনেক ঝামেলা এগুলা কাজ, মাটির কাজ মানে ঝামেলা। কেরালায় যারা কাজ করে তারাই জানে যে মাটির কাজ করা কত কষ্ট। বর্ষার দিনে বা এমনি সময়ও প্লেয়ার করতে গেলে শাটারিং কাজের সময়, তখন অনেক জিসিবি দিয়ে খুঁড়ে তখনকে আমাদের ওপর সাইড সিট পরিষ্কার করতে লাগে। তো নেটটা ঢুকে না, যে লোহার যে নেটটা দেয় নিচে, ওটার জন্য অনেক ঝামেলা হয়। কিন্তু তো কী বলবো, আজকে তো কাজ শেষ। এই যে দেখো আগে ওই জায়গাটা যাই অল্প শাটারিংটা সাইডটা খুলে দিলাম, তারপরে তোমার এই জায়গায় সেই যে মাটির কাজ, মাটিগুলো অল্প লেবেল করলাম। তো শুকনা থাকলে ভালোই হতো, কিন্তু এটা একটু আবার কাদা হয়ে গেছে একদম। তো এটাই গাইস আজকের মতো এতটুকুই। তো এখন যাবো রুমে, যাওয়া অনেক কাজ আছে, তো ব্লগটা আর করতে পারবো না। তো ভালো লাগলে একটা এই ভাইটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরে একটা নিয়ে ব্লগে।